নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সুমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন আজকে কিন্তু আমি টেস্টি খাবার নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো এগ চিকেন রোলের রেসিপি। তো দেখুন আমি কীভাবে করছি। তো দেখুন এখানে প্রথমে আমি আটাটা মেখে নিয়েছি। এখানে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খেতে। আর এটা কিন্তু সন্ধ্যেবেলার টিফিনে একদম জমে যাবে। অবশ্যই এটা বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন এখানে আমি মাংসের পিস নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে বুকের যে মাংসটা হয় ওটাও কিন্তু নিতে পারেন। এক্ষেত্রে খুবই ভালো হবে হাড় ছাড়া মাংস। এবার দেখুন এখানে আমি পেঁয়াজটা কেটে নেব। আটাটা মাখিয়ে কিন্তু আমি রেস্ট করতে রেখে দিয়েছি সাইডে চাপা দিয়ে। এবার দেখুন এখানে আমি পেঁয়াজটা নিয়ে কুচি কুচি করে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে কিন্তু লম্বাও করে নিতে পারেন বা এরকম ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকমভাবে আপনাদের প্রয়োজন মতো আপনাদের যত পেঁয়াজ লাগবে আপনারা সেরকম হিসাবে কেটে নেবেন। তো এখানে আমি বড় বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি মাংসের অনুপাতে। আপনারা কিন্তু মাংসের অনুপাত হিসাবে কেটে নেবেন। তো তারপরে দেখুন এখানে আমি টমেটোটাও কেটে নিচ্ছি। তো আপনাদেরও যেরকম প্রয়োজন সেরকম টমেটো আপনারাও কিন্তু কেটে নেবেন। তো দেখুন এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ভালোভাবে কিন্তু কেটে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওটা। এই পাশে দেখুন কাটা হয়ে যাবার পর আমি এদিকে আলুটাকে ছুলে নেব। আপনারা চাইলে কিন্তু আদা বাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আদাটা ছুলে ব্যবহার করছি। আপনারা চাইলে আদা বাটা রসুন বাটাটাও কিন্তু নিতে পারেন। তো দেখুন এখানে আমি আদাটা বেটে নিচ্ছি, ছুলে নিচ্ছি প্রথমে। তো আদাটা আমি এখানে পরিমাণ মতো ছুলে নিয়েছি। তারপর আমি রসুনও নিয়ে নেব। তো রসুনটাও এখানে পরিমাণ মতোই আমি নিয়ে নিচ্ছি। তো আপনাদের মাংস যা থাকবে সেরকম হিসাবে কিন্তু আপনারা নিয়ে নেবেন। দেখুন এখানে আমি রসুনটাও কিন্তু ছুলে নিয়েছি। তো পরিমাণ মতো আমি এখানে আদা রসুনটাও নিয়ে নিলাম। এবার একটা আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইতে আমি সামান্য এখানে সরষের তেল দিয়ে দেবো। আপনাদের মাংস যত থাকবে সেরকম পরিমাণে আপনারা তেলটা দিয়ে দেবেন। অল্প থাকলে অল্প দেবেন, আর যদি বেশি মাংস হয় তাহলে বেশি দেবেন। আর অবশ্যই তৈরি করে খাবেন, এটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। বাইরে কিনে খাবার থেকে বাড়িতে তৈরি করবেন, এতে কিন্তু খুবই ভালো হয়। এবার দেখুন কড়াইটায় যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি এখানে রসুন যে কুচিগুলো রেখেছিলাম সেই রসুনের কিমাটা এখানে দিয়ে দিচ্ছি। তো রসুনটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না রসুনের যে কাঁচা গন্ধটা আছে ওই কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমি এখানে রসুনটা ভেজে নিয়ে যাম। এরপর এতে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। তো আমি যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি পুরোটা কেটে। তো এখানে দেখুন পেঁয়াজটা দিয়েও আমি ভালোভাবে কিন্তু প্রথমে ভেজে নেব। তো হালকা করে প্রথমে আমি জাস্ট ভেজে নিচ্ছি। তো এরপর এখানে একটুখানি সামান্য লবণটা দিয়ে দেবেন, কেননা লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় তার জন্য। তো দেখুন এখানে আমি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে একদম বেশি লবণ দিচ্ছি না, এখন সামান্য লবণ দিচ্ছি। তো মাংস দেবার পর আমি আবার লবণ দেবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন এখানে আমার পেঁয়াজটা অনেকটা কিন্তু সিদ্ধ টাইপের হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি। রসুন যে আমি ছিলে রেখেছিলাম সেই রসুন ছুলে রাখাটা এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকেও ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না আদার যে গন্ধটা হয় আদার গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন এখানে আমি করার পর এখানে যে টমেটোগুলো কুচি করেছিলাম তো টমেটোটাও এখানে দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর এটাকেও ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে যতক্ষণ না টমেটোটা গলে যায়। তো দেখুন এখানে আমার টমেটোটা কিন্তু গলে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে মিশিয়ে দেবো। তো আপনারা যতটা ঝাল খেতে চান আপনারা ততটা হিসেবে কিন্তু এখানে দিতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরও এটাকে ভালোভাবে কিন্তু আমি এখানে কষিয়ে নেব। তো কষে যাবার পর যখন দেখবেন সাইড থেকে তেলটা ছেড়ে যাচ্ছে তখন এই পর্যায়ে সামান্য একটু জলটা দিয়ে দেবেন, যাতে মশলাটা কিন্তু লেগে না যায়। দিয়ে ওটার সঙ্গে ভালোভাবে আপনারা মশলাটা কিন্তু কষিয়ে নেবেন এখানে। আর অবশ্যই আমার পাশে থাকুন, আমার ভিডিওটিকে সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন এখানে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন আমার তেলটা ছেড়ে গেছে এখানে আমি মাংসগুলো দেখুন দিয়ে দিয়েছি। যে মাংসগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেমনভাবে মাংস কষানো হয় তেমনভাবে কিন্তু ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে একদম। আর একদম কিন্তু জল রাখা যাবে না, এটা কিন্তু একদম শুকনো শুকনোই হবে। তো দেখুন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এখানে কিন্তু লবণটা দিয়ে দেবো, কেননা আমরা তখন অল্প লবণ দিয়েছিলাম। এবার মাংসের অনুপাতে এখানে লবণটাও দেখুন দিয়ে দিচ্ছি। আপনাদের যেরকম স্বাদ সেরকম অনুপাতে এখানে লবণটাও আপনারা দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। এবার দেখুন একদিকে
আমি যে রুটিটা করে মানে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেটার একটা লেচি নিয়ে নিয়েছি। তো লেচি নিয়ে এটাকে ভালোভাবে একটা রুটির শেপে প্রথমে বেলে নিতে হবে। তো এটা কিন্তু একদম মোটাভাবে বেলবেন না, একটু পাতলাভাবে হবে। তো খুব পাতলা নয় আর খুব মোটা নয়। তো দেখুন আমি এটাকে প্রথমে বেলে নিচ্ছি। তো আপনারা এখানে কিন্তু অল্প করে আটা বা যেটা ময়দা হিসাবে আপনারা নিতে পারেন, দিয়ে অল্প অল্প করে দিয়ে গুঁড়ি দিয়ে এখানে কিন্তু বেলে নেবেন প্রথমে। আর এটা কিন্তু খুব মোটা হবে না, তাহলে কিন্তু খেতে অতটা ভালো। তো দেখুন আমি এখানে কিন্তু প্রথমে বেলে নিয়েছি। দেখুন আমার এখানে বেলাটা হয়ে গেছে। তো এবার একটা তাওয়া বসিয়ে দেবো প্রথমে। আমি এখানে তাওয়াতে করবো, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন প্রথমে তাওয়াটা গরম হবার পর এখানে আমি রুটিটা দিয়ে দিয়েছি। রুটিটা দিয়ে দেওয়ার পর এক সাইডটা যে হালকাভাবে ভাজা হয়ে গেলে অপর সাইডটা আমি এখানে ভেজে নেবো। তো এখানে কড়া করে ভাজছি না। এবার দেখুন ভাজা হবার পর সেটা তুলে নিয়েছি। সেই তাওয়াতে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এক সাইডে আমি ডিম লবণ দিয়ে ফাটিয়ে রেখেছিলাম, লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। তো সেটা আমি এখানে দিয়ে দেবো ডিমটা, ডিমের যে গোলাটা সেটা আমি এখানে দিয়ে দেবো। তো এখানে কিন্তু তাওয়াটা গরম হওয়ার পরে তেলটা যখন গরম হবে তখনই কিন্তু দিয়ে দেবেন। তো দেখুন এখানে আমি ডিমটাও দিয়ে দিয়েছি। এর ওপরে এখানে আমি যে রুটিটা ভেজে রেখেছিলাম হালকাভাবে, ওটা এর ওপরে আমি চাপিয়ে দেবো। তো দেখুন এরকমভাবে এর উপরে আমি চাপিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু প্রেস করে দেবেন। এবার এর ওপরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আর অপর সাইডে কিন্তু আমার মাংস কষানো হচ্ছে, তো আপনারা কিন্তু কষিয়ে নেবেন ভালোভাবে, আর যেন ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়। তো দেখুন এখানে আমি তারপরে রুটির ওপরটাতে এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ভেজে নেব রুটিটাকে ভালোভাবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার মাংসটা কিন্তু দেখুন আমার পুরো এটা কষানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরকম শুকনো শুকনো হবে, এবার নামিয়ে নেব। তো দেখুন এবার আমি রোলটা করে দেখাচ্ছি। তো রুটিটা যেটা আমি ভেজেছিলাম ওটাকে কিন্তু নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এর উপরে প্রথমে আমি এখানে দিয়ে দেবো যে আমরা চিকেনের যে মশলাটা তৈরি করেছিলাম, ওই মশলাটা এখানে এর উপরে দিয়ে দেবো মিশ্রণটা। আপনারা যতটা পরিমাণে খেতে চান ততটা এখানে পরিমাণে দিয়ে দেবেন। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এর উপর এখানে আমি স্যালাড দেবো। তো এখানে আমি শসা, পেঁয়াজ আর আপনারা চাইলে গাজরও দিতে পারেন। আমার এখানে গাজরটা ছিল না বলে দেইনি। আর এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এটা আমি বাচ্চার জন্য করছি, তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি। তো তারপর দেখুন টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু রেড চিলি সসও বা গ্রিন চিলি সসও আপনারা দিতে পারেন। তো এটা বেশি ঝাল করবো না, তাই জন্য আমি দেইনি। দিয়ে এবারে একটা এখানে রোলটা আমি মুড়ে নিচ্ছি। এবার জাস্ট পেপারের উপর রাখবো, রাখলে কিন্তু দোকানের মতো একদম এগ চিকেন রোল তৈরি হয়ে যাবে পারফেক্টভাবে। বাড়িতে কিন্তু আপনারা বানাতে পারবেন খুবই সহজে, খুবই টেস্টি লাগে খেতে। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো দেখুন আমার দোকানের মতো এগ চিকেন রোল তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।